এই তো কাকাকে এইখানে দেখতে পেলাম, আমার রাস্তায় দেখা হয়ে গেল। আমি এসছিলাম আগের কাজে, আমি দেখা হয়ে গেল, আমি ওইটাতে ঢুকতাম আপনার ওখানে, তা আপনাকে তো এখানেই দেখতে পেয়ে গেলাম। হ্যাঁ আজকে রাত্রে ফোন করতাম। আচ্ছা, আর সব এই সব তুলেছেন তাই তো? এদিক ওদিক থেকে এখান থেকে এইসব মালগুলো তুলেছেন তাই তো? কাকি আমার কোথায় গেল? ও ভালো আছে? আচ্ছা এখানে আসুন। ইয়ে আপনাকে ফোন করেছিল যে আমি তো আক্তার আপনার বাড়িতে এসেছিল। হ্যাঁ, আপনার যোগাযোগ সবসময় রয়েছে। হ্যাঁ, তো আপনার কাছে আমি এদিকে কাজে এসেছিলাম, আমি তো আপনাকে বলেছিলাম আমি টাইম এদিকে আমার কাজ হলে আপনার কাছে ঘুরে আসতো, তো আমি এদিকে কাজ মিটিয়ে আপনার এখান থেকে গিয়ে আপনার সঙ্গে দেখা করে যেতাম। আপনাকে দেখলাম এখানে তিনজনই রয়েছে, এনাকে দেখতে পেলাম। তা আপাতত আপনি যে বলেছিলাম আপনাকে যে আপনি একটা দরখাস্ত করে জমা দেবেন, জমা দেওয়া হয়ে গেছে নাকি দরখাস্ত রেডি করা আছে? দরখাস্ত তো দিতে হবে না, তো ওর সঙ্গে ইয়ে করতে হবে, ওর যে ইয়ের সার্টিফিকেটটা তুলতে হবে। কার? ওয়ারিশন। এই ওয়ারিশন সার্টিফিকেট তুলতে, ওয়ারিশন সার্টিফিকেট পঞ্চায়েত থেকে করা হয়েছে, এবার মেম্বার সই দিলেই জমা পড়বে। হ্যাঁ, কি ওয়ারিশন সার্টিফিকেট কি এনার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তোলা হয়ে গেছে কি? তোলা হয়েছে? ফর্ম নিয়ে, হ্যাঁ ফর্ম নিয়ে আসা হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ। জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া হয়ে গেছে, ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হয়েছে। এবার আপনাকে যে আক্তার যে আপনি নাম্বার দিয়েছেন ওর সঙ্গে আমার কথা হয়েছিল, উনি ওই ব্যাপারটি বলেছেন যে আপনি ওয়ারিশনে করে দিয়েছেন। তো এগুলো আপনি কমপ্লিট করুন, ভালো করে বোঝেন কথা, এগুলো আপনি কমপ্লিট করুন, কমপ্লিট করে আমাকে ফোন করুন। আমি ডাইরেক্ট আপনাদের যে বিকাশ ঢালি, আপনি নামটা আমার মনে আছে, বিকাশ ঢালি কাছে আপনার যে ওই যে আপনাদের এখানকার যে আছে কী বলে যার নাম্বার, এই জেলা পরিষদ বুঝি, কি কাজীর নাম ছিল কি? নাসিমা কাজী। আমাকে তুমি ফোন নাম্বার দিয়েছিলে, ফোন নাম্বারগুলো আমার কাছে আছে। এইগুলো আপনি জমা করুন, জমা করে সব কিছু করে তারপরে আপনি আমাকে ফোন করুন। এর মধ্যে আবার কবে আসতে পারবে? তাহলে আপনাকে তো এখন পাবো না। আমি এইখানে যখন আপনার ভিডিও আপনাকে দেখতে পেলাম, আপনার কাছে আমি ডাইরেক্ট এখানে দেখতে পেয়েই আপনার কাছে এসেছি আমি। হ্যাঁ, তা আপনার সাথে দেখা হয়ে গেল, আপনি এগুলো সমস্ত রেডি করুন। আর আপনার যে উনি যে ওয়ারিশন করার পর ওনার বাপের বাড়ির যে ভাই আছে বললেন, ওই ভাইগুলোর সঙ্গে কোনো যোগাযোগ করেছিলেন? ওর ভাইগুলোকে পঞ্চায়েত ডাকবে। হ্যাঁ, পঞ্চায়েত ডেকে আমাদেরকে বসাবে। হ্যাঁ, নাহলে তো ধাপ বাই ধাপ যেতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আমি তো আপনাকে বললাম সব প্রসিডিওরে এগোতে হবে। এই তো জমি জায়গার ব্যাপার, তাহলে হুট করে গিয়ে দখল দিয়ে দেবেন না। হবে না। হ্যাঁ, তাই পঞ্চায়েত ডাকবে, হুম, সামনের সপ্তাহ হয়তো ডাকবে, নাহলে এর পরের সপ্তাহে। যেদিনই ডাকুক আপনাকে আমি ফোন করবো। হ্যাঁ, হ্যাঁ, যেদিন ডাকবে সেদিন আপনি আমাকে ফোন করবেন। ওনার আক্তারবাবুকে বলবেন যে উনি যেন আমাকে এবার ফোন করে জানায় যে কখন বসবেন। এবার আপনার কথার বেশ হয়তো উনি বসেন, সেই দিন হয়তো আপনি বসতে গেলেন, বসলো না, তখন আমি এসে ফিরে যাব। হ্যাঁ। তো আক্তারবাবুর সঙ্গে কথা করে যে আপনি ফোন করলে ডেট দিলে তবে এই যারা বসবে তারা বসবে, আমাদের কথা হয়তো বাই চান্স ডেট মিস করে দিতে ওই পারে। ডাকবে, ওই ডাকবে। হ্যাঁ, ওই ডাকবে, পঞ্চায়েত থেকেই ওদেরকে ডাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার যেদিন ডাকবে, আপনি আমাকে একটা ফোন করবেন, তারপরে আপনার আক্তার সাহেবকে দিয়ে একটা ফোন করাবেন। হ্যাঁ, হ্যাঁ, তো আমি ওইটা দিয়ে যাচ্ছি, আপনার সঙ্গে দেখা হয়ে গেলো, ভালো থাকবেন। আপনার ফোনের ওয়েট করবো আমি। আর তুমি আমার কাজে থাকি তো, তুমি মিস করলে আমার যদি ফোন তুমি নাও পাও, একটা মিস কল দিয়ে ছেড়ে দেবে, আমি পরে যখন ঢুকবো তখন ফাঁকা বসে কার কার ফোন এসছে দেখে নিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো দেখো। আজকে কিরম বাজার গেল, মাল তো খুব একটা বেশি পাওনি তোমরা? হ্যাঁ, এখন বাজার খারাপ, এরকম বাজার খুব খারাপ তাই তো? তিনজনে আছো, একটু চা পানি খাওয়া দিয়ে, একটু চা পা খাও, চলো ওখানে চা চা বিস্কুট খাবে, চলো 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 চলো, একটু চা আস্তে 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 দেখে চলো চলো, চা খাও, ভালো করে চা খাও। ওই জন্য আজকেই রাত্রে আপনাকে ফোন করছি। হ্যাঁ আজকে হ্যাঁ, আপনাকে বলছিলাম যে আমাকে একবার ফোন করে হ্যাঁ, আমি তো এইটা দিয়ে আপনার ওখানে হয়ে যাবো বলে সব ঠিক করলাম। চলো সেখানে চা খাই, চলো। আমাকে ফোন কর, কথা বলবো, দিনের বেলা তো বলা যায় না। হ্যাঁ, 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 আমাকে মিস কল দিলে হবে কি, আমি তখন কথা বলতে পারবো না হয়তো। ধরুন এখন আমি যখন কাজ করছি, এখন মিস কল কেউ দিল, আমি এখন ফোনটা তুলবো না। না এই ভাই চা দাও একটু, আগে কেক দাও একটা করে, না একটা করে কেক নাও। ভিডিও করছো নাকি? হ্যাঁ দাদা একটা করে কেক দেন। যাক, তিনজনেই একসঙ্গে বেরোন তাই তো? আমাকে আক্তারবাবু ফোন করেছিল, ওনার সঙ্গে কথা নাও, খোকা নাও, মাকে দাও, বাবাকে দাও। নাও, বসো বসো বসো, তুমি বসো।
হ্যাঁ বলেন। ডাক্তারবাবুর সঙ্গে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছে। হুম। একটু কোনো জন্য করে ডাকলেও বেচারা আসে, কেন মিথ্যে কথা বলবো? না, ওনার সঙ্গে কথা বলে দেখলাম খুবই ভালো লোক। উনি আমাকে কথা দিয়েছেন, ও আপনাদের যদি প্লাস্টিক বলছিল কী সব দরকার যদি পড়ে উনি আপনাদের বলতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ইয়ের ব্যাপার নিয়ে, সই করানোর ব্যাপার নিয়ে হ্যাঁ একটু এদিক এদিক করছিল, তারপরে ওনাকে যে ফোন করানোর পরে হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি আপনার কোনো এই বর্ষায় কোনো সমস্যা হয় ওনাকে বলবেন, উনি বলেছেন যে আপনাকে যতখানি পারবেন ওনার তরফ থেকে উনি সাহায্য করবেন। এবার আমি আজকে গিয়ে আপনার ওখানে একটা কথা বলছিলাম, ছেলে তো আপনার সঙ্গেই আছে, আপনার যে সামনের জায়গাটা আছে, যে বাড়ির যে সামনের জায়গাটা যেটা প্লাস্টিক দিয়ে ঘেরা আছে, একদম ওপেন রাস্তার পাশেই তো, এ কিছু ব্যবসা করতে পারবে ওইখানে? এই ব্যবসা না না, আমি ব্যবসা এই তো যেমন এরা করছে। হ্যাঁ, আপনি ধরুন আপনার ওই যে যেটা প্লাস্টিক ঘেরা আছে, এটা যে রান্না যেটা করছিলেন আপনি, ওই যে প্লাস্টিকটা খুলে দিলেন। যার ইয়ে কাঠের গোলা, হুম। সেই দোকানে কোনো দোকান করতে দেবে না। না না, আপনি ওইখানে করবেন কেন? আপনার ঘরের সোজাসুজি যে বারান্দাটা আছে, যেহেতু যে বারান্দাটা ওইটা দিয়ে করতে দেবে না। আপনি ধরুন কথা কিছু ধরুন সবজি ব্যবসা যদি সাইডে ওই সাইডটা যে টাকাটা পড়ে রয়েছে, হ্যাঁ। ওটা যদি পরিষ্কার করে করা যায়, হ্যাঁ, ধরুন সবজির ব্যবসা যদি করেন, সবজি ব্যবসা চলবে আপনার ওখানে? হ্যাঁ, মোটামুটি সবজি ব্যবসা কিন্তু করতে হবে। ট্রাক টার্মিনাল তো আপনার একদম কাছে, সবজি ব্যবসা চলবে বলে মনে হয়? হুম। তা আপনাকে ছেলেকে বা মাসিকে যদি সবজির ব্যবসার একটা ব্যবস্থা আমি করে দিই, বা ধরুন আপনার এখানে বলছিলাম আপনার যে জায়গাটা ফাঁকা আছে, এই তিরঙ্গা শান্তি ফান্তি এই যেগুলো চলছে, চিপ ঝুলিয়ে দিলেন, আপনার তো বাজার খরচাটা তো চলে আসবে আপাতত। তা আপনি শুনুন, আপনি এটা চিন্তা ভাবনা করুন, আপনি সামনে যদি সবজি আপনার জায়গা যদি না থাকে তো আপনি সবজি বেচতে পারবেন না। আর আপনার এই ভ্যানে আপনি কাজ করেন, ভ্যানে করে কি বিকেলের দিকে সবজি বেচতে পারবেন? পারবেন এটা? হ্যাঁ, সকালে বিকেলে পাওয়া যাবে। পারা যাবে। তাহলে শুনুন, আমি আজকে যাচ্ছি, আমি আপনাকে সবজির ব্যবসা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে সবজি তোলার জন্য যে লাগবে টাকা পয়সা যা লাগবে সেগুলো আপনাকে ব্যবস্থা করে আমি দিচ্ছি। ভালো করে বোঝেন কথা। আপনি সবজি ব্যবসা চালু করে সংসারটা এদিকে এটা আপনি ছাড়বেন না কিন্তু, না, এটা আপনি একটা বেলা করুন বা ওটা সবজি ব্যবসাটাও ভ্যানেই হবে। হ্যাঁ, কিন্তু আপনি এইগুলো বেচতে তো সবজি ব্যবসা করতে পারবেন না। না, তাহলে এটাকে একটা টাইম করে ভ্যানে এরা দুজনে করবে, হ্যাঁ আমি বেরোবো রাস্তায়। কিন্তু আপনার ভ্যান কোথায় তাহলে? আর ভ্যান আমরা একটা ভাড়া জোগাড় করে নেবো, আমাদের সেখানেও তো ভাড়াটা অনেকখানি দিয়ে দিতে হবে। আমি চাইছি না। 30 টাকা লাগবে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি, এই ভ্যানটা আপনি তো বিকেলে এই সব জিনিসগুলো তোলেন না, তাহলে বিকেলটা আপনার ভ্যানটা ফাঁকা, অতএব এই ভ্যানটাতে যদি আপনি সকালে করার দরকার নেই, বিকেলে তো লোকের সবজির দরকার লাগে, হ্যাঁ। তা বিকেলটা আপনি করুন। যে কোনো একটা টাইম করলেই যথেষ্ট হবে। হ্যাঁ, আপনাকে ওইটা বলছি যে আপনি এইটাকে ঝট করে ছেড়ে দেবেন, যেটা আপনার আপাতত পেট চলছে, এইটাকে সকালের দিকে রাখুন। এই চা দাও ভাই, চা দাও। তো এইটাকে ভালো করে আমি আপনাকে খুব ভালোভাবেই বলছি, আপনি এইটাকে ভট করে অফ করে দিয়ে যে সবজি বাজার চলে যাবেন, গেলে হবে না। জানো জল দাও, এখানে জল না। আমি এই তো চা খেয়ে, এইখানে চাটা খেয়ে আপনার সঙ্গে যোগাযোগ দেখা করে আমি ওইখান থেকে লক্ষ্য করলাম, হ্যাঁ। কে একজন উঠছে, চা নেই, তাহলে জলটা খেয়ে নেন। জল খেয়ে আপনার সঙ্গে আমার কথা হয়ে গেল, আমি খুব তাড়াতাড়ি আপনাকে টাকার ব্যবস্থাটা করে দিচ্ছি, কিন্তু আমাকে কথা দিতে ওই টাকাতে ওই টাকাটাই আপনি ওই টাকাতে কোনো রকম হাত দেবেন না। আপনাকে টাকাটা দিয়ে গেলাম, তার জন্য আমার দরকার আপনাকে দোকান সদা আলাদা করে আমি করে দিয়ে যাবো। ভালো করে বোঝেন কথা, আমি এক সপ্তাহ দোকান সদা আপনাকে রেডি করে দিয়ে গেলাম। ওই টাকাতে থেকে আপনি 5টা টাকাও খরচ করবেন না। কোনো টাকাই খরচ হবে না, 1 ওইটা ওই ব্যবসা দিয়ে করেন, যে প্রফিটটা হবে সেই প্রফিটটা আপনি সংসার চালান। তাহলে আমি আপনার বাড়িতে আর যাচ্ছি না, আপনার সঙ্গে আমার এখানে কথা ফাইনাল হয়ে গেল, আমি সোজা বেরিয়ে যাচ্ছি। আমি আপনাকে খুব তাড়াতাড়ি আপনাকে আমি এটা ব্যবস্থা করে দেবো। ভালো থাকবেন। হ্যাঁ, তাহলে আপনার সাথে কথা আমার হয়ে গেল, ভালো লাগলো, দেখা হলো, ঠিক আছে। এসো বাবা, আর আমাকে ফোন করলে তুমি একটা খালি মিস কল দিয়ে দেবে। তুই ভাববে টাকা আমাকে যখন হোক ফোনটা করবে। হ্যাঁ, ঠিক আছে, এসো, যাও মাসি, এসো। হ্যাঁ, আর তোমার লক্ষ্মীর ভাণ্ডার ওইটা যেটা বলেছিলাম, তোমার তো দুজনের আধার কার্ড হয়ে গেছে, তোমার আধার কার্ড তো কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাকে এর পরের দিনে যে তোমাকে লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাপ্লাইটা করতে হবে, আমি নিজের থেকে দাঁড়িয়ে থেকে ওই দিন করে দিয়ে চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, এসো, ভালো থেকো।